মধ্যপ্রাচ্য জুড়ে জমে উঠেছে নতুন কূটনৈতিক নাটক। কেন্দ্রীয় চরিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় যিনি ছিলেন ইসরায়েলের নিরঙ্কুশ সমর্থক, এখন তিনিই যেন কূটনৈতিক মঞ্চে বাজাচ্ছেন ভিন্ন সুর। শান্তির প্রতীক হয়ে ওঠা ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাগুলোতে দ্বিধায় পড়েছে তেল আবিব। যুদ্ধবাজ ট্রাম্প হঠাৎ কেন এমন বদলে গেলেন, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ইসরায়েলি নেতৃত্বের মাথায়। মধ্যপ্রাচ্যের সফরে থাকা ট্রাম্প হঠাৎ করেই বন্ধ রাখলেন ইয়েমেনের হুথিদের ওপর হামলার সমর্থন, আহ্বান জানালেন সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার, এমনকি ইরানের দিকেও বাড়ালেন কূটনৈতিক বন্ধুত্বের হাত। এর পরের চমক কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ার ঘোষণা। আর এখানেই শুরু নেতানিয়াহুর অস্বস্তি। কাতার, যাকে ইসরায়েল বহুদিন ধরে হামাসের পৃষ্ঠপোষক বলে দাবি করে আসছে, সেই দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখে হতবাক নেতানিয়াহু প্রশাসন। অথচ কোনো প্রকাশ্য প্রতিবাদ নেই প্রতিক্রিয়াও, শুধু নিঃশব্দ উদ্বেগ। নেতানিয়াহু যখন গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, তখন ট্রাম্পের তরফ থেকে আসছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পরামর্শ। দুই নেতার বক্তব্যে যেন আকাশ পাতাল ফারাক। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক অদৃশ্য দোলাচলের মধ্যে। ট্রাম্প বলছেন, মধ্যপ্রাচ্যে আমার সম্পর্ক যাদের সঙ্গে দৃঢ় হচ্ছে তার ফলেই ইসরায়েল উপকৃত হবে, কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে। বিশেষজ্ঞ জোনাথন প্যানিকফের কথায় দুই দেশের অগ্রাধিকার এখন দুই মেরুতে। তাহলে কি সত্যি শেষের পথে ট্রাম্প নেতানিয়াহু বিশেষ সম্পর্ক, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো হিসাব নিকাশ? সময়ই হয়তো দেবে সেই নাটকের পরবর্তী দৃশ্য। শিলা ইসলাম, সময়ের আলো।